আপনাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো না, মাকে মা 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 বলে ডাকবো না। আমার তুই নজর তুই চোখ এদিকে যাবে, আমি চলে যাব। দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাইয়া নিন। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরকম ভাবে গর্ততে পড়ে পড়ে মেয়ে কাঁদতে থাকতো, কিন্তু আব্বা জান তার কথা না শুনে জিন্দা জীবিত মেয়েকে দফন করে বাড়িতে চলে আসতো। সুবহানাল্লাহ। দেখেন কত জুলুম, কত অত্যাচার। এখানে একটা কথা আর বলি, বর্তমান জামানার মানুষ আমরা কি করি? কত ভাই আমার আছেন, প্রথম মেয়ে হয়েছে, ভালো কথা, ঠিক আছে। 2 নম্বর মেয়ে হলো, ভালো কথা, ঠিক আছে। এবার 2 থেকে যেমনই বেশি হয়ে গেল, 3 জন 4 জন মেয়ে বাড়িতে হলো, স্ত্রীটাকে আমরা মারা পিটা করি, করে কি করি না? শাশুড়ি মা ঘুঁচা দেয়, ননদেরা ঘুঁচা দেয়, যা জ্যাঠানিরে বলে, এই লিস্সি লাগানি ঢেমনি মাগি, তোর বাড়িতে আর বেটা হবে না রে, লিস্সি লাগানি, তুই বেটার মুখ জীবনে দেখতে পাবি না, বেটার মুখ জীবনে দেখতে পাবি না। স্বামীটা যেমন থেকে আসে, ভালো মন্দ কাপড় দেয় না, খাবার দেয় না, সব সময় মায়ের গায়ে সবকিছু করে। কত ভাইকে দেখবেন এমন আছে, সুবহানাল্লাহ, মেয়ে বাড়িতে হওয়ার কারণে স্ত্রীটাকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, যে তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না, কারণ তোর পেট থেকে কোনো দিন বেটা হবে না। এরকমও ঘটনা ঘটছে। হায় রে আফসোস। কত ভাই দেখবেন বাড়িতে মেয়ে হয়েছে, বিবির পেটে বাচ্চা, এবার ডাক্তারখানা নিয়ে চলে গেলেন, ডাক্তারকে বলছেন, দেখেন তো এবার আমার স্ত্রীর পেটে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে? ডাক্তার বললেন, তোমার এবারও মেয়ে হবে। এবার বলছে, দুনিয়াতে আসতে দেওয়া হবে না, ওখান থেকে শেষ করে দিই আমরা। এরকম হয় না, হয় না? তাহলে মক্কার লোকেরা মেয়েকে দফন করতে কখন? দুনিয়াতে আসার পর, আর আমরা শেষ করছি কখন? দুনিয়াতে আসার আগে। সুবহানাল্লাহ। ওরা তো কোরআন জানতো না, নবী জানতো না, আল্লাহ জানতো না, এই বলে তারা এই কাজ করত। আর আমরা হলাম শেষ নবীর উম্মত, আমার কাছে কোরআন আছে, আমাদের ঘরে ইসলাম আছে, আমরা ইসলাম ঘরে জন্ম নিয়েছি, প্রত্যেকদিন জালসা ওয়াজ নসিহত শুনছি, কোরআন পড়ছি, তারপরে এত বড় ভুল করছি। এই পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন সূরাতুশ শূরাতে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি বেটা দান করি। বেটা দেওয়ার ক্ষমতা কে রাখেন? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ বলেন, যাকে আমি ইচ্ছা তাকে মেয়ে দান করি, বেটি দান করি। আল্লাহ বলেন, যাকে আমি ইচ্ছা ছেলে মেয়ে দুটোই দান করি। আল্লাহ তাআলা বলেন, যাকে আমার ইচ্ছা তাকে বাঁধ করে রাখি, একটাও কিছুদিন। এরকম মানুষ আছে না নেই? হ্যাঁ, তার ব্যাপারে আমরা কি বলি? যাকে আল্লাহ ছেলে মেয়ে দেয়নি, কথাতে কথাতে বলবো, শালা তোর দিলে রহাম নেবে, ওই লেগে তো আল্লাহ তোকে একটা ছেলে মেয়ে দেয়। এমন চোট লাগিয়ে কথা বলবো, সুবহানাল্লাহ। না রে ভাই, না, এই জুলুমি অত্যাচার করতে হবে না। মক্কার মানুষ, মক্কার লোকেরা আরো নিজের বিবির উপরে, মেয়েদের উপরে কত অত্যাচার করত জানেন? ইহুদি যারা যখন তাদের স্ত্রীদের হাইজ মাসিক হতো, বিবিকে বলতে গায়ে, শোন, যখন তুই নাপাক হয়ে থাকবি আমার বিছানা আসবি না, তোর বিছানা আলাদা, তুই আলাদা থাকবি, আমার জন্য পানি নিয়ে আসবি না, আমার জন্য রান্না বান্না করবি না, আমার বিছানায় তুই আসবি না, তুই আলাদা হয়ে থাক। যখন তুই নাপাক হয়ে থাকবি, 3 দিন 4 দিন 5 দিন, যখন নাপাক হয়ে থাকবি তোর বিছানা আলাদা। সাহাবায়ে কেরাম যখন দেখলেন নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু জানেন? বলছে, কি রে বাবা? বলছে, ইহুদিদের যখন স্ত্রীদের হাইজ মাসিক হয় তখন ওরা স্ত্রীকে পাঞ্জরে লেই নেয়। বলছে, তুই আলাদা হয়ে থাক, ওকে ঘৃণা মনে করে। বলছে, তুই আলাদা হয়ে থাক, তোর বিছানা আলাদা, তোর খাবার আলাদা, আমার জন্য তুই রান্না বান্না করবি না, আমার বিছানায় তুই আসবি না। তখন নবী কি বললেন জানেন? সুবহানাল্লাহ। রে দুনিয়ার মানুষ, নবীজি মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন শোনেন। নবী আমার বললেন, হে পুরুষরে, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, যখন ইহুদিদের স্ত্রীদের হাজ মাসিক হয় ওরা নিজের বিবিরাকে বিছানায় রাখে না। তোমরা এরকম কাজ করিও না রে বাবা। যখন তোমাদের বিবিরা নাপাক হবে, তোমাদের বিবিরা যখন মাসিকের হালাতে হবে, তোমাদের বিবিরা তোমাদের বিছানায় আসবে, তোমাদের বিবিরা তোমাদের বিছানায় ঘুমাবে। বিবির
গায়ে গা লাগাইয়া তুমি ঘুমাইতে পারো, দরকার হইতে গেলে তুমি বিবিকে চুমা দিতে পারো, তোমার কোনো গুনাহ হবে না। কিন্তু পুরুষ রে, একটা কাজ তুমি শুধু করবে না, যখন তোমার বিবির মাসিকের হালাতে থাকবে, মাসিকের অবস্থাতে তোমার বিবির সাথে তুমি মিলামিশা করবে না, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে না। এই গুনাহ থেকে, এই পাপ থেকে তুমি শুধু বেঁচে থাকবে। এবং মহিলারাকে বলা হয়েছে, মহিলা জয় দিন তুমি না পাক হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য নামাজকে maaf করে দিয়েছেন। 3 দিন 4 দিন 5 দিন জয় দিন না পাক অবস্থাতে থাকবে, নামাজ পড়তে হবে না, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য নামাজকে maaf করে দিয়েছেন। কিন্তু কোন মা, কোন খালা, কোন নানি দাদি রোজার মাসে, রোজার হালাতে যদি হাজ হয়, মাসে হয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তুমি রোজা ছেড়ে দাও, তুমি রোজা ছেড়ে দাও, কারণ মাসিকের হালাতে তোমাকে রোজা রাখতে হবে না। জয়টা তোমার রোজা ছুটবে, রমজান মাস যখন পার হয়ে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আগামী রমজান আসার আগে আগে তোমাকে ওই ছোটা রোজা কিন্তু পূর্ণ করতে হবে। নারে তাকবীর। ভাই মুসলমান, এই কাজ থেকে শুরু থাকবে। তাছাড়া তোমরা স্ত্রীর হাতের খেতে পারো, তার রান্না বান্না করা খেতে পারো, তার পাঞ্জরে থাকতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। একটা হাদিস বলছি, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর পাঞ্জরে একদিন বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন। মা আয়েশা বলেন, আমি গিলাসে দুধ কিংবা পানি নিয়ে পানি পান করি, আমার নবী আমার দিকে দেখেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগাইয়া পানি পান করেন। মা আয়েশা বলেন, আমি ওই গিলাসটাকে দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে আমি যখন গিলাসটাকে রেখে দিলাম, নবী আমার গিলাসটাকে নিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে মুখ লাগাই আমি পানি পান করলাম, আমার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগাই নবী পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই, কামড় দিয়ে খাই, গোশত আমি কামড় দিয়ে দিয়ে খাই। খেতে খেতে ওই পিসটাকে যখন আমি থালাতে রেখে দিলাম, নবী আমার পিসটাকে নিয়ে নিলেন, আর নেওয়া পর মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি দাঁত লাগাই আমি কামড় দিলাম, আমার নবী আমার ওই দাঁত লাগা জায়গাতে নবী কামড় দিয়ে দিয়ে খেতেন। এবার মা আয়েশা পরে কি বলছেন দেখেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো রে, আমার ঝুঠা, আমার কেংড়ে, আমার খাওয়ার জিনিস নবী খেতেন কখন, যখন আমি মাসিকের হালাতে আমি থাকতাম। আল্লাহর নবী মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন রে বন্ধু। ওই ইহুদিরা কি করতো, মাসিকের হালাতে বিবির রান্না করা খেত না, ওদের পাঞ্জরে ঘুমাতো না, ওদের পানি নিয়ে আসা খেত না, ওদের হাতের তরকারি খেত না। কিন্তু নবীজি মেয়েদের মান সম্মান বাড়াইতে গিয়ে মাসিকের হালাতে নবীজি মা আয়েশা যে জায়গাতে মুখ দিয়ে খেলেন, মা আয়েশা যে জায়গাতে মুখ দিয়ে পানি পান করলেন, নবীজি মান সম্মান বাড়াতে গিয়ে, নবীজি মোহাব্বত ভালোবাসা দেখাতে গিয়ে ওই জায়গাতে মুখ লাগাইয়ে পানি পান করলেন। তাহলে ইসলাম মেয়েদের মান সম্মান দিয়েছে না দেয়নি? জোরে বলেন। আর একটু আগে চলেন, কোরআনে কত সূরা আছে ভাই? কত সূরা আছে? সুবহানাল্লাহ। এখানে যদি বলে যে অমুক বইয়ে কতটি গান আছে, তা পট করে বলে দেবে। হ্যাঁ, অমুক সালে অমুক খেলাড়িটা কয়টা ছক্কা মেরেছিল, পট করে বলে দেবে। আর দেখেন, যখন কোরআনের কথা আসছে তখন আমরা মুসলমান দেখছি মুখ দিয়ে মনে হয় কথা সরে না। সরবে কেমন করে ভাই? এখনকার এই বর্তমান যুগে ছেলেরা পড়ালেখা খুবই কম করছে। আবে পড়ি বা না পড়ি, টিকিট তো আছে 3 লাখ টাকার, নাকি? পড়ি বা নাই পড়ি, এটা আমরা মনে আছে। আর যদিও পড়ি তো 2-3টা সূরা মোটামুটি, ওই একটা সূরাতুল ফাতিহা আর একটা ওর সাথে জোড়া যে লাগাইতে হবে, দেখতে যেদিন আসবে ওই বিয়ে করার জন্য 2টা ভাঙা চোরা করে সূরাতে পড়ি, তাছাড়া আর কিচ্ছু পড়ি না। কত মানুষের কোন আছে? তো কোরআনে 114 সূরা আছে। কত সূরা আছে ভাই?
114। যারা কোরআন পড়তে জানেন দেখবেন কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। আছে না? যারা কোরআন পড়তে জানেন দেখবেন সূরাতুন নিসা, কোরআনে আছে সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন, তাদের নামে কোরআনে একটা সূরা দিয়ে দিলেন সূরাতুন নিসা। কিন্তু কোরআনে বন্দরে সূরাতুর রিজাল বলে কোন সূরার নাম নাই। দেখেন কতটুকু মান সম্মান বাড়িয়ে দিলেন, সুবহানাল্লাহ। আর কি মান দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, বাড়িতে যদি বেটি জন্ম হয় মন খারাপ করিও না। মেয়ের বিপদ দিতে পারবো কি পারবো না, রাতের বেলাতে তুমি চিন্তা ভাবনা করিও না, আল্লাহ রাব্বুল আমিন ব্যবস্থা করে দিবেন। যদি দুনিয়ার মানুষ, নবী বলেছেন তোমার পরে জুলুম অত্যাচার করে, এর হিসাব আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তাকে দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ও মেয়ের বাবা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন যাকে দুখানা মেয়ে দিয়ে আজমাইশ করেছে, আল্লাহ রাব্বুল আমিন যার ঘরে দুটা মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, সুবহানাল্লাহ। এখানে কত ভাই আছেন যার বাড়িতে দুজন মেয়ে, কত ভাই আছেন শুধু মেয়ে মেয়ে, 6টা 7টা 8টা মেয়ে বাড়িতে আছে, কত ভাই এমন আছেন একটা মেয়ে আছে। আল্লাহ রাসূল বলেছেন যাকে আল্লাহ রাব্বুল আমিন দুটা মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, এই হাদিসে দুটার কথা আছে, কিন্তু মেয়ে দুটা হোক, একটা হোক, তিনটা হোক, 5টা হোক, 7টা হোক, আল্লাহ রাসূল বলেছেন মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন। এবার মেয়ে বাড়িতে আসার পর ওই মেয়ের বাবা কিন্তু মন খানা ভারী করলো না, মন খানাকে ছোট বড় করলো না। আল্লাহ রাসূল বলেছেন ওই মেয়েকে কাপড়ের দরকার কাপড় দিয়েছে, তেলের দরকার তেল দিয়েছে, সাবানের দরকার সাবান দিয়েছে, শক্তি মতো তাকে লেখাপড়া শেখালছে। এবার যখন মেয়ে বড় হয়েছে, সাবালিকা হয়েছে, একটা ভালো ঘর ভালো জামাই দেখে তার বিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ও মেয়ের বাবা তুমি শুনে নাও, আমি নবী আর মেয়ের বাবা জান্নাতের ভিতরে থাকবো রে। কেমন ভাবে থাকবো? নবীজি দুটা লোককে ইশারা করে বলছেন মেয়ের বাবা শোনো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা লোক যেমন পাঞ্জরে হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। দেখেন কত মান সম্মান বাড়িয়ে দিয়েছেন নবীজি। আজকে আমরা হতভাগা মুসলমান, সেই মান সম্মান কিন্তু আমরা বুঝি না। আর একটু আগে চলেন, আপনারা বলবেন যে হাজী মাওলানা নবীজি তো এত ফজিলতের কথা আমাদেরকে বলে গেছেন, এবার নবীজি নিজের মেয়েকে কতটুকু ভালোবাসতেন এর কি কোনো প্রমাণ আছে? নবীজির কি মেয়ে ছিলেন? জি, আমার শাইখে মুহতারাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আপনারাও জানছেন নবীজির বেটা ছোটকালে মারা গেছেন। আর নবীজির 4 জন মেয়ে, নবীজির বেঁচে থাকা কালে 3 জন মেয়ে মারা গেছেন, আর নবীজির মৃত্যুর পর সবথেকে ছোট মেয়ে মারা গেছেন। নবীজির মেয়ের নাম হলো যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ের নাম হলো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সবথেকে ছোট মেয়ের নাম আপনারা বলেন, জোরে বলেন। কত সুন্দর নাম। আর আমরা আমাদের বেটির নাম কি রাখি? এই যে মোবাইল দেখি, টিভি দেখি, রিঙ্কি, পিঙ্কি, চিঙ্কি, কালনি, ঝাটনি, কুড়নি, পটলি, টগরি, সমস্ত নাম রাখি। রাখি কি রাখি না? না, শরীয়তি নাম রাখতে হবে। শরীয়তি নাম ভালোভাবে নাম রাখতে হবে, যে নামের ভালো নাম আছে, যে নাম আল্লাহ এবং আল্লাহর রাসূল রাখতে বলেছেন সেভাবে নাম রাখতে হবে। খাজা কান ওদিকে যাব না। নবীজি মেয়ে, ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির শেষ টাইম, শেষ সময়, যেই দিন নবীজি মারা যাবেন, সাহাবায়ে কেরাম বসে আছেন গোল হয়ে, যেমন আপনারা জালসা শুনছেন বসে, সাহাবায়ে কেরাম নবীজির আশেপাশে বসে আছেন, নবীজির বিবিরা বসে আছেন। নবীজি বললেন কই আমার কলেজের টুকরা ফাতেমা,
ফাতেমার সাথে আমি দুটা কথা বলবো, আমার মা ফাতেমা কই? আপনারাও বলেন, আমরাও বলি, দুনিয়ার মানুষ বলে, লোক যখন বাপ যখন মারা যায়, আমার আব্দুল্লাহ কই, আমার খালেদা কই, আমার ফাইজা কই, আমার সাকিনা কই, বলে কি বলেন? আমি চেহারা খান্ডা দেখবো, কেরালে দুবাইতে যদি থাকেন ডাক, কলিজার টুকরাকে ডাক, দুটা কথা বলবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা নবীজি বলছেন, কই আমার মা, ওই আমার কলিজার টুকরা ফাতেমা, ফাতেমার সাথে দুটা কথা বলবো। ফাতেমাকে খবর হলো, ফাতেমা তোমার আব্বা তোমাকে ডাক দিয়েছে। এ ভাই মুসলমান, আহা, ফাতেমা যখন ডাক শুনলেন, হাঁটতে হাঁটতে নবীর কাছে এলেন। এবার নবীজি আমার ফাতেমাকে ইশারা করে বললেন, ও ফাতেমা বেটি রে, আমি তোমাকে কিছু কথা বলবো রে মা। আমার কথা যেন আমার বিবিরা না শুনতে পায়, আমার কথা যেন আমার স্বামীরা না শুনতে পায়, তোমাকে আস্তে করে করে বলবো রে মা। ও মা ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও মা। ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো, আমি তোমাকে ছোট্ট করে আস্তে আস্তে করে কথা বলবো। এই ভাই মুসলমান, নবীজির বিবিরা বসে আছেন, সাহাবায়ে কেরাম কিন্তু বসে আছেন। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনতে আছেন। আব্বার কথা শুনতে শুনতে ওরে সুবহানাল্লাহ, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ফাতেমা কাঁদতে লাগলেন। দয়ার নবী দেখলেন, আরে আমার ফাতেমা কাঁদতে লাগলো, আমার চোখের সামনে ফাতেমার চোখ দিয়ে পানি ঝরছে। দয়ার নবী বললেন, ফাতেমা কেঁদো না মা, তুমি কেঁদো না ফাতেমা, খবরদার তুমি কেঁদো না। ও ফাতেমা, তোমার কানটা আর আমার মুখের কাছে আর একবার লাগাইয়া দাও। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানটাকে আবার নবীর মুখের কাছে লাগিয়ে দিলেন। এইবারে নবীজি আস্তে আস্তে করে এদিকে কোন এমন কথা বললেন, যেই ফাতেমার চোখ দিয়ে পানি ঝরছিল, যেই ফাতেমা কান্না করছিলেন, এবার ওই ফাতেমার মুখে কিন্তু হাসি এলো। প্রথমবার বললেন নবীজি কানে কানে, কাঁদতে লাগলেন। আবার দ্বিতীয়বার কানে কানে কি বললেন? হাসতে লাগলেন। শেষ কথা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। কিছুদিন পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মা আয়েশার কাছে এসেছেন। এবার আসার পর তখন বলছেন, মা আয়েশা বেটি ফাতেমা একটা কথা বলবো মা। বলছে কি মা? বলছে বেটি রে, যেদিন তোমার আব্বা মারা যান, প্রথম কথা তোমার কানে কানে বলেছিলেন রে বেটি রে, যে কথা শুনে তোমার চোখে পানি দেখেছিলাম। এবার দ্বিতীয়বার তোমার কানে কানে নবী আবার কি বললেন, তোমার মুখে হাসি দেখেছিলাম। ও ফাতেমা, কোন এমন কথা তোমার আব্বা জান তোমাকে বলেছিলেন যেটা আমরা বিবি হয়ে জানতে পারলাম না? এত আমরা কাছের মানুষ, নবীর বিবি হয়ে নবীজির স্ত্রী হয়ে আমরা জানতে পারলাম না। বেটির এই কথাটাকে তুমি জানাবে না? এবার মা ফাতেমা বললেন, মা গো আমি এখন জানাবো গো মা, এখন আমার আব্বা দুনিয়াতে নাই। আমার আব্বা জান যখন আমাকে প্রথমে কানে কানে বলেছিলেন, আমি কেঁদেছিলাম, এই কথা আমাকে বলেছিলেন, ফাতেমা তোমার আব্বা জানের শেষ টাইম, শেষ সময় তোমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাবেন। আল্লাহর অর্ডার হয়েছে, আল্লাহর ফয়সালা হয়েছে রে মা, তোমার আব্বা জান আর দুনিয়াতে বাঁচবেন না। তুমি জীবনের মতো তুমি আব্বা আব্বা বলে ডেকে নাও। মা গো, যখন আমি আব্বার মৃত্যুর কথা শুনলাম, আমি থামতে পারলাম না গো মা, আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, আমি কিন্তু কাঁদতে লাগলাম। ওরে সুবহানাল্লাহ, এত কাঁদলাম তোমরা দেখেছো। আমি আফসোস করে বললাম, আল্লাহ কে আমাকে মা বলে ডাকবে, কে আমাকে আদর করবে, আমি কাকে আব্বা বলে ডাকবো? এই বাবা চিন্তা করে মা গো আমি কেঁদেছিলাম। এবার দ্বিতীয়বার আমার আব্বা জান আমার কানে কানে বললেন, আমি হেসেছিলাম, এই কথা আমাকে বলেছিলেন। ও ফাতেমা কেঁদো না রে মা, তুমি কেঁদো না, কেঁদো না ফাতেমা, তুমি কেঁদো না, কারণ আমার মৃত্যুর পর আমার সাথে সর্বপ্রথম যার দেখা হবে ফাতেমা, সেটা হবে তুমি। ফাতেমা খবরদার, খবরদার তুমি কেঁদো না। এইবারে ফাতেমা তখন হাসতে লাগলেন। ফাতেমা বললেন, মা গো আমার মনে খুশি এলো, আল্লাহ আমি কত ভাগ্যবালী, আমার ভাগ্যটা কত ভালো, আমার আব্বার সাথে সর্বপ্রথম আমার বংশের মধ্যে খানদানের মধ্যে আমি দেখা করব, এই খুশি পেয়ে আমি কিন্তু হাসতে লাগলাম। কেন হাদিসটা বললাম? এই জন্য বললাম যে নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, যে নিজের মৃত্যুর কথা সাহাবায়ে কেরামকে বললেন না, নিজের মৃত্যুর কথা বিবি রেখে জানালেন না। জানালেন কাকে?
মেয়েকে। আর আমরা কতটুকু ভালোবাসি জানেন? আপনাদের এলাকাতে আছে কিনা আল্লাহ জানে। বাপ 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, হয়তো দুনিয়া থেকে চলে যাবেন। সমস্ত ছেলেরাকে রাতের বেলাতে ডাকবো, আর ডাকার পর বলবো, আব্দুল্লাহ রে শুন, কখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, মতের কোনো বিশ্বাস নাই, চল তোকে ওই রোডের পার্শ্বের জমিটা তোকে দিয়ে দিই। আব্দুর রহমান, ওই বাজারের পার্শ্বের জমিটা তোকে দিয়ে দিই। আর বেটিরাকে আমরা কোথায় দিব? ওই মাঠে দোয়াগাতে, যেখানে হয়তো এক ফসল হয়েছে বা ফসল হয় না, চাষবাস ভালোভাবে হয় না, ওই ধরনের জমিন গেলা তখন আমরা মেয়ের নামে দিব। এই তো মহব্বত, ভালোবাসা। এরকম হচ্ছে না, হয় না? যারা বলেন হচ্ছে না, হয় না? সুবহানাল্লাহ। তাহলে ভাই, আমরা কতটুকু মেয়েকে ভালোবাসি। আর তো আগে চলে, এটাও সহিহ হাদিস। নবীজির ছোট জামাইয়ের নাম কি আপনারা বলতে পারবেন কেউ? মাশাআল্লাহ, দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিক থেকে নবীজির নিজের কাকাতো ভাই, হযরত আবু তালেবের বেটা কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাকাতো ভাই। আর একদিক থেকে হলো কে? জামাই। কাকাতো ভাইয়ের সাথে বিয়ে দিলেন কার? নিজের বেটি। এবারে একদিনকার ঘটনা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে এসেছেন কিছু চাহার জন্য। আপনার আমার বেটিরা মুরগি দেন আব্বা, ছাগল দেন, সুটকেস দেন, গদরেজ দেন, পালং দেন, এই দেন ওই দেন, চায় কি চায় না? তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে চাইতে এসেছেন। এবার যে সময়তে আব্বার বাড়ি এলেন, ওই সময়তে কিন্তু নবীজি বাড়িতে নেই। কে আছেন? সতার মা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো ফাতেমার সতার মা, বাড়িতে আছেন। যেমনই বাড়িতে এলেন, ফাতেমা বলছেন, মা আব্বা বাড়িতে নেই। মা আয়েশা বলছেন, না রে বেটি, তোমার আব্বা বাড়িতে নেই, দাওয়াতের কামে বা কোনো তাবলীগের কামে গেছেন। কি কথা মা বলো? বলছেন, না আব্বা থাকলে ভালো হতো। আব্বা কি বলবো? চলে গেলেন বাড়িতে। আবার নিজের স্বামীর বাড়ি চলে গেলেন। মা ফাতেমা এটা করলেন না যে ঠিক আছে এখন আব্বা নাই, যে 2-3 ঘন্টা থাকবো, থাকার পর তখন আমি যাব, আব্বা আসবে দেখা করার পর যাব না, তখনই চলে গেলেন নিজের স্বামীর বাড়িতে। তাহলে মায়েরা, খেলারা, এখানে একটা পয়েন্ট আছে যে মা ফাতেমা নিজের স্বামীকে কত আদর করতেন, যে আমি এখানে থাকবো, আর যদি আমার স্বামীর পানের দরকার হয় বা আমার সাথে কোনো দরকার থাকে বা কাপড়ের দরকার হয় বা খাবার দরকার হয়, আর আমার স্বামী আমাকে দেখতে না পেলে তার মন খারাপ হবে, স্বামীকে রাজি করে রাখতে হবে, তখনই চলে গেলেন। আর আমার মা খালারা কি করবে জানেন? যদি খালি বলে, এ আব্দুল্লাহর বাপ, বলছে কি আছে জি, মাটাকে একটু দেখা আছে, যাবো আর আসবো, 2 দিন থাকবে কম করে। যদি বলে যাবো আর আসবো, তো কম করে 2 দিন থাকবে। সুবহানাল্লাহ। এবারে চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্ধ্যাবেলা তো নবী বাড়ি গেলেন। বাড়ি আসার পর তখন মা আয়েশা বলছেন, নবীজি আপনার কলেজের টুকরা ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। নবীজি বললেন, আমার মেয়ে কি বলেছে, কি কারণে এসেছিল আমার বাড়ি? মা আয়েশা বলছেন যে কোনো কথা বলেননি, বলছেন আব্বা কি বলবো, চলে গেছেন বাড়ি। ও হায় রে আমার নবী, নিজের কলেজের টুকরাকে কত ভালোবাসতেন, আর বাড়িতে থাকলেন না। ওই রাতের বেলাতে নবীজি চলে গেলেন নিজের মেয়ের বাড়ি। বন্ধুরে আমার, এবার দরজা থেকে চলে গেলেন, ফাতেমার বাড়ি চলে গেলেন। এবার ফাতেমার কাছে অনুমতি চাইছেন। আল্লাহ রাসূল বললেন, ও মা ফাতেমা, বাড়িতে আছো মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা গো বাড়িতে আছি। এইবারে নবীজি বললেন, আমার জামাই আলী কই? বলছে, আব্বা গো আপনার জামাই আলী বিছানায় শুতে গেছে, ঘুমাইনি কিন্তু শুতে গেছে। এবার নবী বললেন, ফাতেমা যেভাবে তোমরা শুতে আছো শুতে থাকো, আমি নবী তোমাদের কাছে আসছি, ঘরের ভেতরে আসছি। মা ফাতেমা বলেন, আমি বিছানার এক সাইডে আমি আছি, আর আমার স্বামী আলী বিছানায় এক সাইডে আছি, দুজনের মধ্যখানে দয়ার নবী বসে গেলেন। মা ফাতেমা বলেন, এত কাছাকাছি হয়ে বসলেন, আমার আব্বা জানের পা ঠান্ডা হয়ে আছে, আমার গায়ে পাটা টাচ করে লেগে যায়। আমি ফাতেমা জানতে পারলাম এটা হলো আমার আব্বার পা। এ ভাই আমার শোনেন রে বন্ধু, এবারে নবী বসে গেলেন। নবী বসে যাওয়ার পর এবারে ফাতেমাকে বলছেন, ফাতেমা রে, আমি শুনেছি তুমি নাকি আমার সাথে দেখা করার জন্য
গিয়েছিলে রে মা? কি কারণে তুমি গিয়েছিলে রে মা? কি দরকারে তুমি গিয়েছিলে রে মা? কি তোমার প্রয়োজন ছিল আমার কাছে গিয়েছিলে? এই আমার মুসলমান ভাইরা শুনেন, এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতখানা এরকম ভাবে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো দেখেন আমার হাতখানা, আব্বা গো দেখেন আমার হাতখানা, হাতে কি আছে বন্ধুরে? এবার নবীজি দেখছেন ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। ফোঁসা বুঝেন তো, আপনি কোদল চালাবেন, কোদল চালাতে চালাতে আপনার হাতে ফোঁসা পড়ে যাবে। আপনি কাঠ চবাবেন, গাছ চবাবেন, হাতে ফোঁসা পড়ে যাবে। ফাতেমার হাতে ফোঁসা পড়ে গেছে, ফোঁসা সাদা সাদা হয়ে আছে। কত ফোঁসা গলে গেছে আর কত ফোঁসা কিন্তু সাদা সাদা হয়ে আছে। ওরে সুবহানাল্লাহ। এবার নবী বলছেন ফাতেমা তোমার হাতে ফোঁসা কেন রে মা? তুমি কোন এমন কাজ কাম করছো রে মা? তোমার হাতে কি কারণে ফোঁসা পড়েছি? এবারে ফাতেমা বললে আব্বা গো আমি আপনার মেয়ে, আপনার জামার বাড়িতে জাতা পিছে পিছে জাতা টেনে 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 হাতে ফোঁসা পড়ে গেছি। ইন্দারা থেকে পানি তুলে 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 আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই আপনার কাছে গিয়েছিলাম, আমি শুনেছি আপনি লড়াই করতে যুদ্ধ করতে গিয়ে আপনি অনেক দাস দাসে পেয়েছেন। তাই যদি আমাকে একটা দাসী গালা দিতেন, আমার বাড়িতে কাম কাজ করতো, আমার বাড়িতে জাতা টানতো, আমার পানি ইন্দারা থেকে তুলতো, আমি আপনার মেয়ে ফাতেমা আমি আরাম পাইতাম। নবী আমার বললেন ফাতেমা রে তুমি আমার কাছে আরামের জন্য গোলাম চাইতে গেছিলে রে মা, কিন্তু ফাতেমা তুমি শুনে নাও, যদি আমি গোলাম থেকে কিংবা দাস দাসী থেকে তোমাকে ভালো জিনিস দিই, বলো বেটি তুমি গোলাম নিবে না ভালো জিনিসটা তুমি নিবে? নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! নবীজি বললেন ফাতেমা তুমি আমার কাছে গোলাম চেয়েছো, গোলাম থেকে ভালো জিনিস যদি দিই মা তুমি নিবে? আপনার কাছে যদি আপনার বেটি বলে আপনি একটা ছাগল গলা দেন, আর আপনি বলেন না ছাগল নিয়ে কি করবি, তোকে একটা গরু কিনে দেবো, তো কোনটা নিবে আপনি বলেন তো? জোরে বলে। হ্যাঁ ভালোটাই নিবে। তো মা ফাতেমা বলছেন আব্বা যেটা ভালো ওটা নিব। ভালো কি পরে বলছি, হাদিসটা বলার উদ্দেশ্য কি আমার? আহা, ফাতেমাটা কে জানা দরকার। ফাতেমাটা কে? একদিন নবীজি বসে আছেন আর আল্লাহর একজন ফেরেশতা নবীর কাছে এলেন। ওই ফেরেশতা জমিনে কোনদিন আসেনি, প্রথম জমিনে আসছেন নবীর সাথে দেখা করার জন্য। যখন নবীর কাছে আসবেন তখন আল্লাহ তাআলা একটা কথা বললেন ফেরেশতাকে, যাও আমার নবীকে তুমি এই মেসেজে খুশখবরি দিয়ে দাও। ফেরেশতা এসে নবীকে কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আমি জীবনে কোনদিন এই জমিনের উপরে আসিনি, আজকে আমি প্রথমবার জমিনে এসেছি। আল্লাহর নবী গো, আমি যখন রওনা হলাম
আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে ডাকতে বললেন, হে আমার ফেরেশতা, আমার নবীকে একটা খুশখবরি দিয়ে দাও। কি খুশখবরি দিয়ে দাও? আপনার কলেজার টুকরা ফাতেমা বাড়িতে যাচ্ছেন, আপনার আদরের মেয়ে ফাতেমা জান্নাতের ভিতরে যাবেন, জান্নাতের ভিতরে যাবেন। শুধু জান্নাতে যাবে না নবী গো, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবেন, সমস্ত নারীদের সরদারনি হবেন আপনার মেয়ে ফাতেমা। জান্নাতে তো যাবেন, আর সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবেন কে? আপনার মেয়ে ফাতেমা। এরকম জান্নাতি মেয়ে ছিল, সুবহানাল্লাহ। স্বামীর বাড়িতে কাম করে করে হাতে কি ফেলেছিলেন? জোরে বলেন। আর ফাতেমাটাকে আমার মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আমাদের শেষ নবীর নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে। আজকে মসজিদের ইমাম, একটা মৌলানার ইমাম, একটা হাজী সাহেবের ইমাম, একটা নামাজের ইমাম, একটা ভালো লোকের ইমাম, ওরে আল্লাহ মানুষের ইমাম। কিন্তু আমার নবী সাধারণ মানুষের ইমাম নয়, যাকে ইমামুল আম্বিয়া বলা হয়েছে, মানে সমস্ত নবীদের হলেন ইমাম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবীদের হলেন ইমাম। ওরে আল্লাহ, এত আল্লাহ পাওয়ার দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নবী আমি জান্নাতের দুয়ার খুলব রে, জান্নাতের গেট খুলব। এবার নবী বললেন, উম্মত রে, আমার উম্মত হিসাব কিতাবের পর জান্নাত জাহান্নাম যতক্ষণ না হবে, কোন নবীর উম্মত জান্নাতের ভিতরে যেতে পারবেন না। এরকম নবীর বিয়ে হলেন ফাতেমা, যে ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর ফাতেমাটা কি? ফাতেমাটাকে আরো একটু আমাদের জানা দরকার। আল্লাহ রাসূল একদিন জিবরাইল ফেরেশতার সাথে কথা বলছেন, আর আল্লাহর নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে কাঁদতে, ছোট বাচ্চা 3-4 বছরকার বাচ্চা কাঁদতে কাঁদতে নবীর পাঞ্জরে এসে বসে গেলেন। আল্লাহর নবীর পাঞ্জরে যখন বসে গেলেন, জিবরিল ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কে? নবী আমার বললেন, জিবরিল, এটা হলো আমার নাতি। এবার নবী বলছে, জিবরিল বলছে, নবী যে নাতিকে কত ভালোবাসেন। এবার নবী আমার বলছেন, ও জিবরাইল রে, আমি আমার নাতিকে কত ভালোবাসি। যে আমার নাতিকে ভালোবাসে, আমি নবী তাকে ভালোবাসি। যে আমার নাতিকে আদর করে, আমি নবী তাকে আদর করি। যে আমার নাতির সাথে মহব্বত করে, আমি নবী তাকে মহব্বত করি। আমার নাতিকে যারা ভালোবাসে না, আমি নবী তারাকে ভালোবাসি না। এবার জিবরিল বললেন, নবী গো, যে নাতিকে আপনি এত ভালোবাসেন, যে নাতিকে আপনি এত আদর করেন, আপনার দুনিয়া থেকে যাওয়ার পর, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, এক টাইম, এক সময় এমন আসবে, আপনার এই নাতিকে দুশমনেরা, শয়তানেরা আপনার নাতিকে এমন ভাবে মারবে, এমন ভাবে মারবে, মাছ যেমন ডাঙ্গাতে শুকাতে ছটপট ছটপট করে, আপনার নাতি জখমের কারণে জমিনে পড়ে পড়ে ছটপট করবে। এইবারে নবী জিবরিলকে বললেন, জিবরিল, তুমি একটু কাজ আর করে দাও। বলছে, কি কাজ? বলছে, জিবরিল, আমি আমার নাতির মুখ দেখতে পাবো না। আমার মৃত্যুর পর আমার নাতিকে মার্ডার করা হবে, শহীদ করা হবে। তবে জিবরিল, একটু ওই জমিন, ওই জায়গাখান তুমি দেখায় দাও, যে জায়গাতে আমার নাতিকে শহীদ করা হবে, আমি নিজের চোখে ওই জমিনখানা দেখতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই জমিনটাকে নবীর সামনে হাজির করে দেওয়া হলো, আর বলা হলো, নবী গো, আপনার নাতিকে এই জায়গাতে এরকম ভাবে মারা হবে, যাকে আজকে আমাদের ভাষাতে বা আজকে আমরা বলি, সেই মাঠটার নাম হলো কারবালার ময়দান। শুধু তা নয়, আল্লাহ রাসূল বলেছেন, আমার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে। আমার নাতি হাসান হোসেন জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতের ভিতরে যাবে না, যত নওজোয়ান যুবকেরা জান্নাতে যাবেন, সমস্ত জান্নাতীদের সরদার হবেন আমার নাতি হাসান এবং হোসেন। এরকম নেককার জান্নাতি মানুষের মা ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আর ফাতেমাকে নবীজি 10 জন মানুষের নাম লিয়েছেন জান্নাতি। কত?
10 জন যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। কে কে 10 জন? সাদ তুমি জান্নাতে যাইবে, আবু বকর তুমি জান্নাতে যাইবে, ওমর তুমি জান্নাতে যাইবে, উসমান তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে। এই করে করে নবীজি আলীর নাম লে বলছেন, আলী তুমি জান্নাতে যাইবা, আলী তুমি জান্নাতে যাইবা। ওরে সুবহানাল্লাহ, কত নসিব ভালো, দুনিয়াতে নাম লাওয়া হয়েছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আলী তুমি জান্নাতের ভিতরে যাইবা। এরকম জান্নাতি মানুষের বিবি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে যেতেন। আর আজকে আমরা নিজের মেয়েকে কত ভালোবাসি, তাইলে শুনেন। আপনাদের এলাকাতে হয় কি হয় না আল্লাহ জানে, যেমনই বেটি ফোন করলাম আগে কি হয়েছে রে বেটা, ই মিনসার বাড়িতে আর ভাত খেতে পারবো না গে মা, আর থাকতে পারবো না এই গোপালের বাড়িতে। কত মা আছে বুঝাইবে, বেটি থাক, স্বামীর বাড়িতে কষ্ট হবে, কখন খেতে পাবি না পাবি, দুঃখে সুখে দিন কাটবে, থাক মা থাক, কষ্ট করে থাক। আর কত মা এমন আছে, ঠিক আছে তুই কোন রকম চলে, তোর বাপকে পাঠাচ্ছি বা তোর ভাইকে পাঠাচ্ছি, তুই চলে আয়। এবার চলে গেছে, 5-7 দিন হয়েছে, বলছে যে মরার বেটাকে ফোন কর না, কখন তো গানটা আসবে। ফোন করছে, কে যে সোলেমান, সোলেমানের বাপ, বলছে হ্যাঁ, বলছে আনতে আসবে না, আসছি, চলে গেছে। আর 3-4টা একবার হাত ঠাকাটা জোয়ানকে ফিট করে রেখেছে, যেমন গেছে নাস্তা পানি দেওয়ার আগে বলছে একে ধরে ওই পিলারটাতে বাঁধ, সুন্দর করে দড়ি দিয়ে। যেমনই বেঁধেছে বলছে কি ব্যাপার জি, কেনে বাঁধছো? বলছে কেনে বাঁধছি, আমার মেয়েটাকে জানোয়া যে অত করে তুই কাজ করাচ্ছিস না, মরার বেটা মরা, 3 লক্ষ টাকা তোকে দিয়েছি বিয়ের দিন, 2 লক্ষ টাকা বিয়েতে খরচ হয়েছে, তোর বাপকে বল 5টা লোক নিয়ে আসবে, 5 লক্ষ টাকা জমা করে আমার বেটিকে তালাক করে নিয়ে চলে যায়, তোর মতন ঘরে আমার বেটিকে রাখবো না। এরকম হয় না, হয় না? যারা বলেন হয় না, হয় না? সুবহানাল্লাহ। ভাইরে, আজকে আমরা মেয়েদের মান সম্মান বুঝি না, মেয়েদের তারবিয়ত আমরা বুঝি না। তাহলে কেমন করে আমরা কামিয়াব হব ভাই মুসলমান? কষ্ট করতে হবে, স্বামীর বাড়িতে কষ্ট করতে হবে, বিনা কষ্ট তো হবে না। নবীর জামানার মতন তো এখন কষ্ট নাই। আর একটা সহিহ মুসলিম শরীফের হাদিস বলছি, আমার সময় মনে হয় শেষ হয়ে আসছে নাকি বল। সহিহ মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের সামনে আর তুলে ধরছি। ওরে আল্লাহ, সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ বলবো। তবে এই জালসার পিছনে 2টা উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য? যারা বলেন 2টা উদ্দেশ্য আছে, একটা কিছু লেওয়া, একটা কিছু দেওয়া। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দিলাম, আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ এই বিষয়ে আবার আলোচনা হবে। তবে আমি আপনাদের কাছে একটা আবদার রাখলাম, 1 টাকা দিবেন, আপনার কাছে 1 টাকা আমি নিব। 10 টাকা দিবেন, 10 টাকা নিব। আজকে আপনার একটু পরীক্ষা করব, দেখি যার বাড়িতে মেয়ে আছে, বেটি আছে, মেয়েকে কে ভালোবাসেন। আজকে ভালোবাসা আপনার দেখতে চাই, মেয়ের জন্য, মায়ের জন্য, বিবির জন্য, বোনের জন্য। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 1 কাঠা জমি দিতে পারবেন মসজিদে। মসজিদে 1 ডিসমিলকে 1 কাঠা জমি দিতে পারবেন। টাকা না আছে 50,000 টাকাকে দিতে পারবেন। তাও না পারেন তো দেখি 20,000 টাকা একটা লোককে এমন আছেন দিতে পারবেন। 10 জন আমি ভাইকে দেখবো 5,000, 10,000 করে দিতে পারবেন। মায়েরা খালারাকে বলবো, আমার মা, গত রাতে আমি কাঠিয়ারে জালসাতে ছিলাম, রাখছি গ্রাম। ওরে আল্লাহ, 2 জন আমার খালাজান আল্লাহওয়ালি মহিলা, 8 আনা একজন